সম্পূর্ণরূপে একটা মুশরিকের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যাওয়াটাও শিরক। যাওয়াটা কি? যেমন শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়াটা কি? জোরে বলেন। শহীদও না, এটা মিনারও না। মিনারে ফুল দেওয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটা এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকির দিকে ধাবিত হয়েছিল। তো এটা ঠিক না। শহীদ মিনার কিংবা কোনো স্মৃতিসৌধে ফুল দেওয়ার ব্যাপারে বর্তমান সকল ঘরানার ওলামায়ে কেরাম, সকল মতের ওলামায়ে কেরাম, সকল মাসলাকের ওলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন এ বিষয়ে যে তা স্পষ্টভাবে একটি শিরক পর্যায়ের গুনাহ। শহীদ মিনার কিংবা কোনো স্মৃতিসৌধ মানে হলো কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো একজন ব্যক্তি কিংবা কোনো একাধিক ব্যক্তিকে কেন্দ্র করে যে প্রতীক বা প্রতীকী তৈরি হয় তার মধ্যে ফুল দ্বারা বরণ করে নেওয়া, ফুল দ্বারা তা স্বাগত জানানো। এটা উলামায়ে কেরাম হারাম বলেছেন। কেন? কারণটা হলো মূর্তি পূজার সূচনা যেভাবে হয়েছিল সেটা হলো ঠিক এভাবেই তাদের বিশেষ কোনো ব্যক্তিবর্গের প্রতীকীর মাধ্যমে, বিশেষ কোনো ব্যক্তির মূর্তির সম্মানের মাধ্যমেই, সূচনার মাধ্যমেই ধীরে ধীরে মূর্তি পূজা সেখান থেকেই একাধিক ধর্মে রূপান্তরিত হয়ে যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, সুনানে আবু দাউদে সহিহ হাসান রেওয়ায়েতে হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ কেউ যদি কোনো একটি কাজ করলো যে কাজটা ওই জাতির সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলের অন্তর্ভুক্ত। তাহলে এই শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধে ফুল দেওয়ার প্রচলনটা মুসলিমদের নয়, শরিয়া ভিত্তিক নয়, বরং এটা পশ্চিমাদের আনিত একটি কৃষ্টি কালচারের অন্তর্ভুক্ত। সুতরাং আজকে যারা ইসলামী দলের নাম ব্যবহার করে, ইসলাম শব্দের নামটিকে পুঁজি করে যারা রাজনীতি করে থাকে, তারাই আজ দেখা যাচ্ছে যে ক্ষমতার জন্য শহীদ মিনারে ফুল নিয়ে যাচ্ছে, শহীদ মিনারে ফুল দ্বারা সম্মান প্রদর্শন করছে। অথচ একটা সময় তারাই এটাকে হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন। তাদেরকে প্রশ্ন করা হলে এই কাজটি কেন করা হয়েছে, তারা বলে থাকে যে বর্তমান যুগের সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতির জন্য নিজেদের সক্রিয়তা বজায় রাখবার জন্য কখনো কখনো কোনো নাজায়েজ হারাম কাজ করা হয়ে থাকে। দেখেন, ইসলামী রাজনীতির মানেটা কি? ইসলামী রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? ইসলামী রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলমানদের ভূমিতে, মুসলমানদের রাষ্ট্রে মুসলমানদের কালচার চলবে, সেখানে কোনো পশ্চিমাদের কৃষ্টি কালচার গ্রহণ করা হবে না। ইসলামী রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো যে পশ্চিমা সংস্কৃতিকে চিরতরে বিদায় করে আল্লাহর বিধানকে প্রয়োগ করা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করা। তো সুতরাং যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে, আবার তারা শহীদ মিনারে ফুল দিচ্ছে, আবার তারা বিধর্মী কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত থাকছে, খোদার কসম করে বলি এরা লেবেলে নামে ইসলাম, তারা কখনোই প্রকৃত ইসলামী দল নয়, বরং তার ইসলামকে পুঁজি করে খাচ্ছে। সেকুলাররা সেখানে যাবে, সেকুলাররা সেখানে শ্রদ্ধা নিবেদন করবে, সেকুলাররা সেখানে শিরিক কুফর করবে। তাদের বিষয়টা আর কোনো ইসলামী দল নামধারী যারা নিজেদেরকে ইসলাম কায়েম করবে, শরিয়া কায়েম করবে বলে সমাজে পরিচিত, তারা একই কাজ করা, বিষয়টা কিন্তু এক নয়। সুতরাং যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী, তাদের উদ্দেশ্যই এটা যে পশ্চিমা সংস্কৃতিকে এদেশের মধ্যে আনয়ন করবে এবং পশ্চিমা সংস্কৃতিকে এদেশে বাস্তবায়ন করবে।